আমরা বিগত দিনগুলিতে আমরা আমাদের কাকদ্বীপ পঞ্চায়েত সমিতি একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকি গঙ্গাসাগর মেলা। সেক্ষেত্রে আমরা 2024-25 আমি পঞ্চায়েত সমিতির সভাপতি হওয়ার পর দেখেছি যে আমরা কিন্তু 24 ঘন্টা পরিষেবা দিয়েছি। আমরা ড্রেজিংটা এত ভালো মাপের হয়ে থাকে, ইরিগেশনের মাধ্যমে ড্রেজিংটা হয়। ড্রেজিংটা তার পয়েন্ট এত সুন্দর করে করা হয় যাতে করে আমরা গত বছর একবারে 24 ঘন্টা আমরা পরিষেবা দিতে পেরেছি। কোনো একটা সময়েও আমরা আমাদের যে সার্ভিসগুলো রয়েছে, ফ্রি সার্ভিস রয়েছে, বার্জার কিংবা লঞ্চ কিংবা আমাদের যে ভ্যাসেলগুলো রয়েছে সেগুলো কিন্তু কন্টিনিউ আমরা চালাতে পারি, 24 ঘন্টা চালিয়েছি। অতএব এই বছর তো কোনোভাবে সমস্যা হওয়ার কথা নয়। যতই এবারে আমরা আনুমানিক করছি প্রায় 1.5 কোটি কাছাকাছি আমরা পুণ্যার্থী আসবে। গত বছর থেকে এবছর অনেক অনেক বেশি পুণ্যার্থী আসবে ভিন রাজ্য থেকে, বিভিন্ন রাজ্য থেকে তারা আসবেন। আমাদের সেটা অবশ্যই আমরা সেবা প্রশাসন এবং আমরা এবং জেলা প্রশাসন থেকে শুরু করে পুলিশ প্রশাসন থেকে শুরু করে সবাই আমরা একেবারে অ্যাক্টিভ রয়েছি। আমরা তৎপর রয়েছি যাতে করে কোনোভাবে ছোটোখাটো বিষয় হলেও কোনো ত্রুটি না থাকে, তার জন্য আমরা সর্বত্রভাবে সচেষ্ট রয়েছি। কাকদ্বীপ পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে কি ব্যবস্থা নেওয়া হয়েছে? আমরা সব রকম ব্যবস্থা রেখেছি এবং যত পুণ্যার্থী আসবে তাদের সুষ্ঠুভাবে লট 8 থেকে আমরা গঙ্গাসাগর মেলায় পারাপার করে দেওয়ার ক্ষেত্রে আমরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকি। এছাড়াও আমাদের যে বিভিন্ন এনজিওর মাধ্যমে তাদের খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে, যারা চিকিৎসার ব্যবস্থা রয়েছে, সব রকম ব্যবস্থা রয়েছে। পিলগ্রিমদের কোনো সমস্যা হবে না। তার জন্য যাবতীয় যা কিছু ব্যবস্থা রাখার সব রকম ব্যবস্থা প্রশাসনের মাধ্যমে, আমাদের মাধ্যমে সব ব্যবস্থা করে রাখা হয়েছে। এবছর লর্ড 8 পয়েন্টে কোন কোন বিধায়ক থাকছে? আমাদের বিধায়ক থাকবেন, আমাদের মিনিস্টার তো থাকবেন, আমাদের ফিরহাদ হাকিম সাহেব উনি প্রতি বছর থাকেন, এবছর থাকবেন। আমাদের সভাপতি ম্যাডাম থাকেন জেলা পরিষদ দক্ষিণ 24 পরগনা। এছাড়া মন্টুরাম পাখিরা তো মানে সেই মেলার শুরু থেকেই ওনার যেখান থেকে ছাত্র জীবন রাজনীতি যেখান থেকে করে আসছেন, ওনার একেবারে এই মেলাটা থেকে থেকে এমন অবস্থা হয়ে অভ্যস্ত হয়ে গেছে যে ওনার একেবারে হাতের তালুর মতো সব কিছু চেনা। সব কিছু কোথায় কী সমস্যা হয় না হয় উনি সব কিছু জানতেন এবং সেগুলোকে প্রতিনিয়ত সলভ করার চেষ্টা উনি করেছেন এবং সেটাকে করে অ্যাডজাস্ট একটা করার চেষ্টা করেছে এবং যাতে করে সার্বিকভাবে সার্বঙ্গিক একটা মেলাটাকে কপিলমণির দয়ায় আশীর্বাদে সুসম্পন্ন করা যায়, তার জন্য তিনি সকল ব্যবস্থা রেখেছেন। এছাড়া আমাদের যোগরঞ্জন হালদার থেকে শুরু করে অনেক বিধায়ক এখানে উপস্থিত হয়ে থাকেন এবং থাকেন, কন্টিনিউ ইনস্ট্যান্ট থাকেন এবং তারা দেখেন যে মানুষের সুবিধা অসুবিধা কী হচ্ছে না হচ্ছে, তারা নজরদারি করেন এবং তাদের নির্দেশক্রমে আমরাও সবাই দেখাশোনা করি চলি। আপনার নাম? ওনার নাম মধুমোহন হালদার, কাকদ্বীপ পঞ্চায়েত সমিতির সভাপতি। আরেকটা বিষয় যেটা বলার, আমাদের নেত্রী মমতা ব্যানার্জি পশ্চিমবঙ্গ সরকারের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি অলরেডি 5 তারিখে এসে আমাদের যে ব্রিজ গঙ্গাসাগর সেতু তিনি একবার শুভ উদ্বোধন করে গেছেন। আপনারা জানেন যে আমাদের সেন্ট্রাল গভর্নমেন্ট অর্থাৎ আমাদের নরেন্দ্র মোদী বিভিন্নভাবে আমরা আমাদের সরকারের পক্ষ থেকে, পশ্চিমবাংলার পক্ষ থেকে, বাঙালির পক্ষ থেকে বারবার আবেদন করা হয়েছিল এটা জাতীয় মেলা স্বীকৃতি দেওয়ার জন্য, কিন্তু কোনোভাবে জাতীয় মেলার স্বীকৃতি ওনারা যায় না, বাঙালি বিদ্বেষী কারণে হোক আর যেই কারণে হোক ওনারা রাজি হচ্ছেন না, দিচ্ছেন না। তারপরে উনি দেখলেন যে এটাকে এত ভিন রাজ্য থেকে, বিভিন্ন রাজ্য থেকে যে পরিমাণে মানুষ আসেন, পিলগ্রিম এসে থাকেন, তার জন্য এখানে সবথেকে একটা ক্রিটিক্যাল এটা হলো যে নদী পারাপারের ক্ষেত্রে একটু অসুবিধা হয়ে থাকে। তার জন্য উনি বারবার দরবার করেছিলেন, আমাদের যত এমপি রয়েছে তারাও দরবার করেছিলেন যে এখানে একটা সেতু করে দেওয়ার জন্য, গঙ্গাসাগর সেতু। তা সেন্ট্রাল গভর্নমেন্ট সর্বতে টাকা আটকেছে, আমাদের 100 টাকা আটকেছে, আমাদের যে জিএসটি বাবদ যে টাকা পাবো সে টাকা আটকেছে, গ্রামীণ রাস্তার টাকা আটকেছে, সড়কযোগার টাকা আটকেছে, বিভিন্ন টাকা, বিভিন্ন আমরা সাংবিধানিকভাবে যে টাকাগুলো আমাদের প্রাপ্য সে টাকাগুলো আমাদেরকে টোটাল সব আটকে রেখেছে, দিলই না। তা সত্ত্বেও আমরা যখন ব্রিজের জন্য আমাদের নেত্রী মমতা ব্যানার্জি বারবার, আমাদের এমপিরা বারবার যখন দরবার করেছিলেন সেতুটা করার জন্য, তাও ওনারা এটাকে কোনোভাবে সেটাকে করলেন না। তাই আমাদের সরকার এত উন্নয়ন করার পরেও
এত প্রকল্প চালু থাকার পরেও সাধারণ মানুষের বাড়িতে বাড়িতে প্রকল্প পৌঁছে দিয়েও তিনি ১৭০০ কোটি টাকা তিনি বাজেট বরাদ্দ করেছেন এবং সেটাকে বাস্তবায়িত করার জন্য অলরেডি ৫ তারিখে সেটা শুভ উদ্বোধন তিনি করে দিয়ে গেছেন। আমরা আশাবাদী যে খুব তাড়াতাড়ি এই গঙ্গাসাগর সেতুটি আমাদের কাজ শুরু হবে এবং ৩ থেকে ৪ বছরের মধ্যে মানুষ কিন্তু আর এই লঞ্চ কিংবা আমাদের যে ভ্যাসেল বা যে জলযান যে সেবাগুলো দিয়ে থাকি আমরা বা দিয়ে থাকেন রাজ্য সরকারের পক্ষ থেকে, সেগুলো আর প্রয়োজন হবে না। মানুষ একদম ভিন রাজ্য থেকে গাড়ি নিয়ে সোজা গঙ্গাসাগরে পৌঁছে যাবে এবং যেটা বলা হয়ে থাকতো, আগে বলতো সব তীর্থ বারবার গঙ্গাসাগর একবার, আমাদের সরকার ক্ষমতা আসার পর সব তীর্থ যেমন বারবার, গঙ্গাসাগরও বারবার, সেটা হচ্ছে দিনের দিন মানুষ যাচ্ছে চলে আসছে। আগামী দিনে সেতুটা হয়ে গেলেই কিন্তু মানুষ প্রতিদিন গঙ্গাসাগর যেতে পারবে, গঙ্গাসাগরে আমাদের কপিলমুনি দর্শন করতে পারবে এবং কপিলমুনি গঙ্গাসাগরের পর্যটন কেন্দ্র করে উঠবে। আমাদের বাঙালির এবং আমাদের পশ্চিমবাংলা মানুষের অনেকটা এটা গৌরবের জায়গা ফিরে আসবে। যার জন্য একজনই মানুষ যেটা করছেন, তিনি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আমরা পশ্চিমবাংলাবাসী হিসাবে, আমরা জনপ্রতিনিধি হিসাবে তাঁকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাবো। এই গঙ্গাসাগর সেতুটি তাঁর এই মস্তিষ্ক প্রসূত এত আর্থিক বঞ্চনা সত্ত্বেও তিনি নিজের দায়িত্ব নিয়ে রাজ্য সরকারের পক্ষ থেকে এই গঙ্গাসাগর সেতুটা করার উদ্যোগ নেওয়ার জন্য।